আইজল সিটির ভিতরে আরেকটি আকর্ষণীয় দর্শনীয় স্থান হলো সলোমন টেম্পল। খুবই সুন্দর টেম্পল, এখানে সব ধর্মের মানুষের আসার অনুমতি আছে। ডক্টর এলবি চাইলো এই চার্চের প্রতিষ্ঠাতা, তিনি বলেছিলেন 1991 সালে ঈশ্বর আমাকে স্বপ্নে সলোমনের মন্দির দেখিয়েছিলেন। আমি আগে কখনো সলোমনের মন্দিরের কথা ভাবিনি বা এটি নির্মাণের স্বপ্নও দেখিনি, কিন্তু 1991 সালে যখন আমি স্বপ্নে এটি দেখেছিলাম তখন ঘুম থেকে উঠে সাথে সাথে আমি স্বপ্নে যেমন দেখেছিলাম তেমন মন্দিরটি লিখে ফেলি। গির্জাটি ভারতের মিজোরাম রাজ্যের রাজধানী আইজলের পশ্চিম উপকণ্ঠে নির্মিত হয়েছিল। 1996 সালের 23 ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং 20 বছর পর নির্মাণ কাজ শেষ হয়েছিল। 2017 সালে একটি বড়দিনের অনুষ্ঠানের মাধ্যমে মন্দিরটির উদ্বোধন করা হয়েছিল। টেম্পলের এলাকায় মূল হলের ভেতরে 2000 জন এবং এর উঠোনে 10,000 জন লোকের থাকার ব্যবস্থা রয়েছে। মূল ভবনটিতে 12টি প্রধান দরজা রয়েছে, প্রতিটি দেওয়ালে 3টি করে দরজা। মন্দিরের বাইরের দেওয়াল ঠিক দক্ষিণ, উত্তর, পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে আছে। টেম্পলটির সম্পূর্ণ করতে $3 মিলিয়ন খরচ হয়েছে। মন্দিরটিতে প্রতি রবিবার গির্জার প্রার্থনা অনুষ্ঠিত করা হয়। তো কেমন লাগলো এই টেম্পলটি নিশ্চয় কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আইজল জুলজিক্যাল পার্ক সাইরং স্টেশন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। আইজল যাওয়ার সময় রাস্তায় পড়ে, তাই স্টেশনে ফেরার সময় চাইলে ঘুরে আসতে পারেন। পার্কে প্রবেশের জন্য মাথাপিছু 50 টাকা করে টিকিটের প্রয়োজন হয়। প্রায় 2 কিলোমিটার জুড়ে বিস্তৃত এই পার্কটি সম্পূর্ণ দেখতে হলে অনেকটা সময়ের প্রয়োজন। প্রবেশের পথে বাম পাশেই রয়েছে সাপের ঘর, আরও একটু এগিয়ে গেলে পেয়ে যাবেন নানান ধরনের পাখির আবাসস্থল, আর রয়েছে একটি বন্য বেড়ালও। অনেকেই দেখে মনে করেন এটি একটি বাঘের বাচ্চা, কিন্তু তা না। বাঘ দেখতে হলে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। আমাদের কাছে সময় কম থাকার দরুন এখান থেকেই ফিরে আসি। আপনারা সময় হাতে নিয়ে গেলে অবশ্য পুরোটা ঘুরে আসবেন। জোটা দেখতে এমন লাগে যে যেন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আপনি এই জায়গাটি সম্ভাব্যের তালিকায় রাখবেন, সময় সুযোগ হলে যাবেন, না গেলেই তেমন আফসোস হবে না। এখানে কম সময়ে ঘুরে দেখার জন্য তেমন কোনো ব্যবস্থা নেই। পর্যটকদের সংখ্যাও তুলনামূলক অনেক কম অন্যান্য জায়গার তুলনায়। আমার তেমন ভালো লাগেনি, হয়তো এখন অন্যান্য রাজ্য থেকে পর্যটকদের আগমনের কারণে সরকার এটাকে আরও আকর্ষণীয়, সুন্দর করে তুলতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।